আসসালামু আলাইকুম। রোজার ঈদে তো আফরান নিশোর দাগিয়ে আসলো। গতবার কুরবানির ঈদে ২ বছর আগে কুরবানির ঈদে আফরান নিশোর সুযোগ আসছিল। এখন আফরান নিশোর পরবর্তী সিনেমাটা কি আবার ২ বছর পরে আসবে? না আগামী কুরবানির ঈদেই আসবে? এই বিষয়টা নিয়ে একটু আলাপ করি চলেন। সেই সঙ্গে বলে রাখি আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা জানেন কি করতে হবে। লেটস গো টু দ্য কনটেন্ট। আসলে বলে সাবস্ক্রাইবার বাড়ানো যায় না যদি কেউ নিজে থেকে সাবস্ক্রাইব না করে। তারপরেও বলি, যদি কেউ আমার কথাটা শোনে। যাই হোক, আফরান নিশো সুড়ঙ্গ সিনেমার পরে ২ বছরের গ্যাপ নিল। দাগি সিনেমার চরিত্রটাকে ইনহেরিট করার জন্য। নিজের ভেতরে সেটাকে লালন করবার জন্য, সেটাকে নিজের ভিতরে এস্টাবলিশ করবার জন্য। এদিকে আমাদের শাকিব খান বড়বাদের পরেই তাণ্ডব শুরু করে দিল। খুব অল্প সময়ের মধ্যেই সে নিজের ভিতরে তাণ্ডবের চরিত্রটা নিয়ে নিয়েছে। শাকিব খানের একটা অ্যাডভান্টেজ আছে। তার সিনেমায় তার পাবলিসিটি করতে হয় না। তার সিনেমার জন্যে তার সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াতে হয় না। এটা আফরান নিশোর করতে হচ্ছে। এটা মানে অস্বাভাবিক কিছু না। দিস ইজ নরমাল ইস্যু। আফরান নিশো ফিল্মে নিউ কামার। সে তার ফিল্ম নিয়ে হলে ঘুরবে, দর্শকের রিঅ্যাকশন নিবে, দর্শক কোন দৃশ্যে কাঁদে, কোন দৃশ্যে হাসে, কোন দৃশ্যে হাততালি দেয়। এই কাজগুলো শাকিব খানও করছে। শাকিব খান তার ১ম সিনেমায় সময় এই কাজগুলো শাকিব খানও করছে। যে কাজটা আফরান নিশো করছে। এই জায়গায় শাকিব খানের একটা অ্যাডভান্টেজ। শাকিব খানের হলে এখন আর ঘুরতে হয় না। এটা শৈশবে সে করে এসেছে। এখন শাকিব খানের যৌবন চলছে সিনেমার। এখন সে আর হলে গিয়ে দর্শকের রিঅ্যাকশন জানতে হয় না। কারণ তার মুখস্থ এগুলা। সে কি করলে দর্শক শীষ দিবে, সে কি করলে দর্শক চেয়ার থেকে উঠে দাঁড়াবে, সে কি করলে দর্শক হাততালি দিবে, এগুলো শাকিব খানের মুখস্থ হয়ে গেছে। এই জিনিসগুলো রপ্ত করতে আফরান নিশোর হয়তো কিছুটা সময় লাগবে। বাট আমার মনে হয় খুব তাড়াতাড়ি সেগুলো বুঝে ফেলবে। আফরান নিশো অলরেডি বুঝে ফেলছে যে তার অ্যাকশন সিনেমা করার দরকার। এজন্য সে একটা ক্যামেরার সামনে সে বলেই ফেলছে যে হ্যাঁ, অ্যাকশন সিনেমাও সে করবে। তবে তার জন্য সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরে করবে। সে ডান্স শিখবে, ফাইট শিখবে, কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজটা শিখবে। তারপরে সে অ্যাকশন সিনেমা করবে। তার আগ পর্যন্ত সে তার নিয়মিত জনরাতেই সে থাকবে। এখন কথা হচ্ছে যে অ্যাকশন সিনেমায় আফরান নিশো তাহলে কবে আসবে? তার চেয়েও বড় কথা, আগামী কুরবানির ঈদে আফরান নিশোকে পাবো কিনা? আগামী কুরবানির ঈদে আফরান নিশোর কোন সিনেমা পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ যেই হিরোর একটা সিনেমা করতে ২ বছর লাগে, সে ২ মাসে কিভাবে আরেকটা সিনেমা দর্শকদের উপহার দিবে? সেই জায়গা থেকে ধরে নিচ্ছি কুরবানির ঈদে আফরান নিশোর কোন সিনেমা থাকবে না। তবে, তবে রে ভাই, একটা কথা তো মার্কেটে ছড়ায় গেছে যে তাণ্ডবে আফরান নিশো থাকতে পারে। এখন তাণ্ডবে যদি আফরান নিশো থাকে, তাহলে অনেক সাকিবিয়ান দেখলাম আলোচনা করতেছে তাণ্ডবই দেখবে না। তারা চায় না শাকিব খানের সিনেমায় আফরান নিশো থাক। অনেক কনটেন্ট ক্রিয়েটরও বলতেছে যে তারা চায় না শাকিব খানের সিনেমায় আফরান নিশো থাক। আফরান নিশোও কিন্তু বিবৃতি দিয়ে চেষ্টা করছে যে তার মধ্যে আর শাকিব খানের ভিতরে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা যেন ঘুচে যায়। এই দূরত্বটা আসলে তৈরি করছিল কে? এই কন্ট্রোভার্সিটা আসলে তৈরি করছিল কে? বা এই কন্ট্রোভার্সিটি যখন সৃষ্টি হয়েছিল তখন এই কন্ট্রোভার্সিটিটা মিটমাট করে নাই কে? তাণ্ডব শাহরিয়ার শাকিলের প্রোডাকশন? এখনো কিন্তু আমরা জানি না। এখনো আমরা জানি না তাণ্ডব শাহরিয়ার শাকিলের প্রোডাকশন কি না। তবে শাহরিয়ার শাকিল খুব শিগগিরই ঘোষণা দিবে এটা তার প্রোডাকশন। বা হয়তো দিয়েও ফেলছে। শাহরিয়ার শাকিলের অফিসে তাণ্ডবের শুটিং চলাকালীন সময়ে শাকিব খান ছিল। একই সময়ে আফরান নিশো ছিল। এখন সবাই একে ২ মিলায় ফেলতেছে যে তাইলে
তাণ্ডবে আফরান নিশো আছে। আফরান নিশোর ভক্তরা এখন প্রশ্ন করতেছে, আরে ভাই আফরান নিশো তাণ্ডব করবে কিনা বা তার তাণ্ডবে অভিনয় করাটি সমাচীন হবে কিনা, এটাও তো তার ভাবতে হবে। কারণ সে তো হিরো, সে তো লিড রোল করে, সে সেকেন্ড হিরোর ক্যারেক্টার কেন করবে পুরো সিনেমায়? নো, এই জায়গাটা একটু ভুল করছেন অনেকে। আফরান নিশো যদি তাণ্ডবে কাজ করে, সে সেকেন্ড হিরোর ক্যারেক্টার করবে না, সে একটা ক্যামিও করবে, যেমনটা শাহরুখ খানের সিনেমায় সালমান খান করে, সালমান খানের সিনেমায় শাহরুখ খান করে। এখন কথা হচ্ছে এই ক্যামিওটা করবার জন্য শাকিব খান রাজি কিনা, বা আফরান নিশো আর শাকিব খানের যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা তাদের নিজেদের মধ্যে আসলে কতটুকু আছে, যতটুকু সাকিবিয়ানদের মধ্যে আর নিশোয়ানদের মধ্যে আছে, ততটুকু কি আফরান নিশো আর শাকিব খানের মধ্যে আছে কিনা। আমি যতটুক আমার অভিজ্ঞতার কথা বলে, আমি যতটুক এ পর্যন্ত শাকিব খানকে চিনেছি, তাতে শাকিব খানকে আমার মনে হয়েছে যে তাকে নিয়ে যারা বেশি নেগেটিভ কথা বলে, তাদেরকে সবার আগে শাকিব খান বুকে জড়ায় নেয়। শাকিব খান প্রতিহিংসা পরায়ণ না। আফরান নিশোর সঙ্গে শাকিব খানের যদি কখনো সামনাসামনি দেখা হয়েও যায়, আমি জানি না দেখা হয়ে গেছে কিনা, হয়তো কোনো এক মিটিং এ তারা বসছে, হয়তো তাদের মধ্যে মিটিং অলরেডি হয়ে গেছে, যেটা আমরা দেখি না এই গভীর রাতে, রাত 2টায় যখন কোনো সাংবাদিকের ফেউ বা কেউ হাঁটতে বেরোয় না পার্কে, দেখে না, হয়তো তারা মিটিং করে ফেলছে। তো শাকিব খান আর আফরান নিশোর মধ্যে যদি দেখা হয়েও যায়, তাহলে আমি যতটুকু ধারণা করছি এই দেখাটা খুবই সৌজন্যমূলক হয়েছে, এবং শাকিব খান আফরান নিশোকে বুকে টেনে নিয়েছে। শাকিব খান চায় ইন্ডাস্ট্রির ভালো হোক, শাকিব খান চায় আরো 2-4টা হিরো আসুক ইন্ডাস্ট্রিতে, কারণ তাতে শাকিব খানের উপরে চাপটা কম পড়ে। কে চায় না বলেন কাজের চাপটা একটু কমাইতে? শাকিব খানকে অনবরত মানুষ নক করতে থাকে, ভাই একটা সিনেমার ডেট দেন, ভাই একটা, মানে এই লোকটা কয়জনের সঙ্গে না দেখা না করে থাকবে। আমি যতটুকু শুনেছি, যেই শাকিব খানের সঙ্গে দেখা করতে চায় সিনেমার গল্প নিয়ে, সেই শাকিব খানের সঙ্গে দেখা করতে পারে। তাহলে এই লোকটার কাছে তো একটা প্রেশার, এটা প্রেশারটা তো সে কমাইতে চায়। তার যে স্ট্র্যাটেজি, তার যে প্ল্যান, তার প্ল্যানে তো সে ঠিকঠাক আছে। এখন কথা হচ্ছে এইটা যে সম্ভব, তাণ্ডবে আফরান নিশোর থাকাটা সম্ভব, এবং এই অসম্ভবকে অনেকেই মনে করছে এটা অসম্ভব, আর এই অসম্ভবকে সম্ভব করার কারিগর একমাত্র রায়হান রাফি। বাংলাদেশে যদি সুপারস্টার কোনো ডিরেক্টর থাকে, সেটা এই মুহূর্তে রায়হান রাফি। আর রায়হান রাফি যদি শাকিব খান আর আফরান নিশোকে কনভিন্স করে একটা সিনেমায় গ্যাদার করতে পারে, সেটা যদি কেউ করতে পারে সেটা রায়হান রাফি। এবং সেটা ওইটা না যে শাকিব খানের সিনেমায় সেকেন্ড রোল করবে আফরান নিশো, ওইটা না, শাকিব খানের সিনেমায় একটা ক্যামিও করবে আফরান নিশো, অতিথি চরিত্র, গেস্ট অ্যাপিয়ারেন্স, এটা হইতে পারে। এবং এই ছোট্ট ক্যামিওর মাধ্যমে 5 মিনিট বলেন, 4 মিনিট বলেন, 3 মিনিট বলেন, এই ছোট্ট ক্যামিওর মাধ্যমে আফরান নিশো আর সাকিবের যে দর্শকের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা মিটিয়ে ফেলার একটা প্রচেষ্টা চলতে পারে। এই দ্বন্দ্বটা যত তাড়াতাড়ি মিটে যাবে, সিনেমার মানদণ্ডটা তত তাড়াতাড়ি উপরের দিকে যাবে। একজন হিরোর ভক্ত থাকতেই পারে, সেই হিরোর ভক্ত আরেকজন হিরোকে কটাক্ষ করবে বা আরেকজন হিরোর সিনেমা দেখবে না বা আরেকজন হিরোর সিনেমা বয়কট করবে, এটা হওয়া একদমই উচিত না। যদিও আফরান নিশোর বিরুদ্ধে অ্যালিগেশন আছে, যদিও আফরান নিশোর শুরুর দিকে একটা ভুল করে ফেলেছে, সে নাম বলে নাই, সে কিন্তু এখনো পর্যন্ত নাম বলছে না, তবে আমরা সবাই ধরে নিছি, আমরা সবাই নিজের গায়ে টাইনা আনছি যে তুমি আমারই নিয়ে বলছো, এটা তুমি আমাকে নিয়েই কথা বলছো, কারণ তুমি বিয়ে নিয়ে কথা বলছো, বাচ্চা নিয়ে কথা বলছো, তার মানে তুমি আমার নিয়ে, আমার হিরো নিয়ে কথা বলছো, এটা আমরা ধরে নিছি। কিন্তু আফরান নিশো কখনোই নাম বলে নাই, সে সামগ্রিক ভাবে বলেছে, বাট সেটা সরাসরি একজন হিরোর উপরে গিয়ে যায়, যে কেউ বুঝবে, যে কেউ এই কথাটা বুঝবে, এই কথাটা অবশ্যই একটা রং কথা ছিল, যেটা
শুধু এই হিরো কেন, কোন হিরোর ব্যাপারেই আফরান নিশোর বলা এটা উচিত হয় নাই। সেটা আফরান নিশো এই হিরোকে মিন না করে বললেও কোন হিরোর ব্যাপারে, কারণ সে যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসছে সেই ইন্ডাস্ট্রির কোন আর্টিস্টকে নিয়ে, শিল্পীকে নিয়ে তার নো নো এই ধরনের আলোচনা নো। তার ইন্ডাস্ট্রির কেউ মেনে নেবে না, দর্শক তো দূরের কথা। সেই ফিলিংসটা তার হয়েছে, সেই অনুধাবনটা তার হয়েছে, এই কারণে সে দুইবার স্টেটমেন্ট দিছে। তারপরেও সাকিবিয়ানদের মন গলছে না। কি করলে সাকিবিয়ানদের মন গলবে? কি করতে পারে আফরান নিশো যাতে করে সাকিবিয়ানরা আফরান নিশোকে একসেপ্ট করবে? সেই একসেপ্টটা যদি রায়হান রাফি উদ্যোগটা নেয়, যদি শাহিদ খানের সিনেমায় আফরান নিশোর ছোট্ট একটা ক্যামিও থাকে এবং সেটি রাখার জন্য রাখা না, ওই ক্যামিওতে শাকিব খানের সিনেমাটা আরো আরো হাইপ উঠে যাবে, সেই জন্য দেখা, তাহলে কেমন হবে? অনেক কিছুই হইতে পারে, আবার এটা নাও হইতে পারে। আফরান নিশো তাণ্ডবের নাও থাকতে পারে। এটা একটা, ওই যে বললাম না আমার আগের কন্টেন্টে, যে মানুষ, এটা আমাদের ব্যবসা রে ভাই, কন্টেন্ট ক্রিয়েট একটা ব্যবসা। বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে একটা হাইপ তুলে দেওয়া, ভিউ হয়, ভিউ বাণিজ্য হয়, টাকা আসে, অনেক কিছুই হয়। তো মানুষ অনেক কথাই বলে, যার কোনো সঠিক 100% অথেন্টিক কোনো ইনফরমেশন নাই। আমি কিন্তু বলছি না এটা 100% অথেন্টিক, কারণ আমার কাছে এর সঠিক কোনো তথ্য প্রমাণ নাই। আফরান নিশো যদি তাণ্ডবে থাকে, কোরবানির ঈদে আফরান নিশোর বর নাম কাওয়াস্তে একটা সিনেমা আসবে, তবে এককভাবে আফরান নিশোর কোনো সিনেমা কোরবানির ঈদে আসা সম্ভব না। সে যেভাবে সিনেমা করে, সে যে স্টাইলে সিনেমা করে, সেই স্টাইলে আসা সম্ভব না। মিনিমাম 6 মাস টাইম লাগবে। তবে আফরান নিশোর সঙ্গে ৩-৪টা সিনেমার কথা হয়ে আছে, প্রাথমিক আলোচনা হয়ে আছে, স্ক্রিপ্ট জানাশোনা হয়ে আছে, স্ক্রিপ্ট পড়া হয়ে গেছে, জাস্ট শুটে যাওয়া বাকি। একটা ছোট্ট প্রিপারেশন দিয়ে শুটিংয়ে যাবে। তো সেইটা যদি হয়, তাহলে আমার মনে হয় এখনো সময় আছে আরেকটা সিনেমাতে তার ইনভলভ হওয়ার। কিন্তু আফরান নিশো সেটা করবে না, এত তাড়াতাড়ি সে আরেকটা সিনেমায় যাবে না। অতএব কোরবানির ঈদে যদি আফরান নিশোর কোনো সিনেমা আসে, সেটা তাণ্ডবী হবে, অথবা আফরান নিশোর পরবর্তী সিনেমা কোরবানির ঈদের পরে, অর্থাৎ রোজার ঈদে বা ঈদ ছাড়া কোনো উপলক্ষে আফরান নিশোর সিনেমা আমরা দেখতে পাবো। এর আগে কোরবানির ঈদে আফরান নিশোর সিনেমা তাণ্ডব ছাড়া আর কোনো অপশন আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে না। দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে সেই বিষয়টা অবশ্যই আপনাদের রায় আপনারা কমেন্টে লিখে যাবেন। সেই অপশন তো আপনাদের কাছে আছেই, আমি নিয়মিত আপনাদের কমেন্ট পড়ি। নিশ্চয়ই আপনাদের সেই কমেন্ট থেকে আমি হয়তো কিছু কিছু উত্তর দেবার চেষ্টা করবো এর পরবর্তী ভিডিও থেকে। আসলে যেসব ভিডিও আমার খুব তাড়াহুড়ো করে করতে হয়, আজকে আমার একটা শুটিং আছে, যার কারণে তাড়াহুড়ো করে ভিডিওটা অনেকটা, তাড়াহুড়ো না বললেও অনেকটা প্রিপারেশন ছাড়া ভিডিও, স্ক্রিপ্ট ছাড়া ভিডিও, ম্যাক্সিমাম ভিডিও আমি স্ক্রিপ্ট ছাড়াই করি। তো আমি চেষ্টা করবো আমার বিভিন্ন কন্টেন্টে যারা কমেন্ট করেন তাদের কয়েকটা কমেন্ট দিয়ে উত্তর দেওয়ার জন্য, এবং সেটা সম্ভবত কন্টেন্ট আকারে না, সেটা সম্ভবত লাইভ আকারে দেওয়ার চেষ্টা করব। যেটা মালিক আফসারি ভাই শুরু করেছেন, আমার কাছে মনে হয়েছে উনি খুব ভালো কাজ করছেন। এই কাজটি আমারও করা উচিত একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। তো আসলে এই কাজটা আমি করবো কিনা, আপনারা চান কিনা, সেই বিষয়ে অবশ্যই মতামতটা কমেন্টে লিখে জানাবেন।